জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে
ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। হয়ে কেন সে ফোটে না, পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না, সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো।
বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে? ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে? যত সুর যত গান কেন হলো অবসান? সব খেলা কেন থেমে গেল? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? এ আধার কোথা হতে এলো? গোধূলি সব রং কেন মুছে গেল? আকাশের বুকে কেন যে ঘনালো? যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশে বুকে কেন যে ঘনালো? কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান
যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না, সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না, সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আশা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে।
যে আষাঢ়ি আষাঢ়ি দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমার
কাছে চাই। কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। জীবনে চলার পথে সময় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী।
ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ উপভোগ করার জন্য। তো আমার এই চম্পা ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা আমি এই চ্যানেলে ভিডিও একটু দেরিতেই আপলোড করছি, কারণ একটু প্রবলেমের জন্য, আমার একটু শরীরটা অসুস্থর জন্য। তো বন্ধুরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। আমার চ্যানেলে রেগুলার শর্ট ভিডিও আসছে বন্ধুরা, শর্ট ভিডিও দেখো, লং ভিডিও দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আমার ভিডিও
মানে আমার এই চম্পা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা গানগুলো কেমন কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা কেমন ধরনের গান চাইছো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যেও, কারণ তোমাদের মনোপছন্দ মতো গান হয়তো আমি দিতে পারছি কি পারছি না, আমার মধ্যে একটা কনফিউজ থেকে যাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই ছোট্ট কমেন্টে আমাকে জানিয়ে যেও যে তোমরা কেমন ধরনের গান চাইছো, যে আমি যেই ধরনের গানগুলো তোমাদের মধ্যে দিচ্ছি সেই সমস্ত গান কি তোমাদের পছন্দ হচ্ছে কি না অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর বন্ধুরা যদি তোমাদের আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে বা এই সমস্ত ভিডিওর সাথে যে রোমান্টিক বাংলা গানগুলো শুনে তোমাদের মনে শান্তি এসে থাকে, মনটা আনন্দিত হয়ে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে পরবর্তী গানটাও তোমরা উপভোগ করতে পারবে। পরবর্তী গানটা আরও অন্য রকম ভিডিওর সাথে অন্য রোমান্টিক গান আমি নিয়ে আসবো। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তুমি যে সমস্ত ভিডিওটা উপভোগ করতে পারলে বা যে সমস্ত রোমান্টিক গান শুনতে পারলে সেই সমস্ত রোমান্টিক গানগুলো যেন তোমাদের বন্ধু বান্ধবরাও শুনতে পারে বা তারাও আনন্দ উপভোগ করতে পারে। তো বন্ধুরা আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে গানটা দেওয়ার, কারণ শুধু শুধু গান শুনতে বোরিং লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, তাই চেষ্টা করি কিছু কিছু আমাদের আশেপাশে গ্রাম বাংলার পরিবেশ, কিছু ফুলের পরিবেশ সব কিছু তুলে ধরার চেষ্টা করি, সেগুলো তোমরা দেখবে সাথে গান উপভোগ করবে। তো এটা একটা অন্যরকম বিষয়, তো অবশ্যই তোমরা দেখো, ভালো লাগলে আমাকে জানিও। আমি চেষ্টা করি আমাদের আশেপাশে পরিবেশটা কিছুটা তুলে ধরা তোমাদের মধ্যে, সবটা তো তুলে ধরা সম্ভব হয় না, চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের মধ্যে তুলে ধরা। তো বন্ধুরা তোমরা যদি জানতে চাও যে এই চ্যানেলের এই যে ভিডিওগুলো আমি কিভাবে এডিটিং করি বা কোন অ্যাপস থেকে এডিটিং করছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদেরকে টিপস দিয়ে দেব যাতে তোমরাও আমার মতো এইভাবে ভিডিও ফুটেজ রেডি করতে পারো, এইভাবে গানের সাথে ভিডিও রেডি করে ছাড়তে পারো তোমাদের নিজস্ব পার্সোনাল চ্যানেলে। তো তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে যে তোমরাও করতে পারো। তো অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। তো আমি একটু বেরিয়ে পড়েছিলাম, একটু ঘুরতে গেছিলাম, তো সেখান থেকে কিছু ভিডিও ফুটেজ নিলাম তোমাদের দেখানোর জন্য, আমাদের আশেপাশেই এরিয়া। তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই সমস্ত গানগুলো কেমন লাগছে বা কেমন ধরনের গান চাইছো, অবশ্যই ছোট্ট একটা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, আসবো আবার পরের ভিডিওতে রোমান্টিক বাংলা গান নিয়ে চম্পা ব্লগস ইউটিউব চ্যানেলে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, শহর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না, এই মনে প্রেমের কবিতা লিখেছ
মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমার
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা এক। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী হয়। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী।
চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। চাওয়ার কিছু নাই, ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই, ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু
আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না।
স্বপ্নের ঠিকানা, মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। শুধুই ঋণী চিনি গোলাপি খামটায় নিছি চুপি কাছে রেখে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়,
কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। কারণ হচ্ছে আমি মানে তোমাদেরকে যে বলেও বুঝাতে পারবো না, কারণ আমি এই চ্যানেলে মোটামুটি 3টে ভিডিও আপলোড করেছি। তো এইরকম সুন্দর সুন্দর যে বাংলা ছায়াছবির গান দিয়ে আমাদের যে মানে এরকম প্রাকৃতিক পরিবেশের যে মানে ছবিগুলো সেগুলো আমি রেকর্ডিং করি। তো সবার প্রথম আমি বলি, তো আজকে আমি বলছি, তো আগে বলা হয়নি, তো সবার প্রথম বলি। তো আমার মেইন ভিডিওর টাইটেল কি? তো আমার মেইন ভিডিওর টাইটেল হচ্ছে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ, যে সুন্দর সুন্দর কিছু জায়গা আছে সেগুলাই আমি তোমাদের সামনে তুলে ধরবো এরকম বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সাজিয়ে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওর মধ্যে অনেক রকম অনেকগুলো খণ্ড আছে, তো ইখান উখান করে অনেকগুলো খণ্ড আছে। তো তোমাদেরকে প্রথম থেকে আমি বলে দেবো যে কোনখানে কোন মানে কোনটা কোন 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 জায়গার মধ্যে আমি ক্যামেরাটা করেছিলাম। তো যাই হোক, আমি এই চ্যানেলে এটা নিয়ে 4 নম্বর ভিডিও পড়বে। তো এটা হচ্ছে 4 নম্বর ভিডিও। তো আগে 3টে দিয়েছি, তো 3টে ভিডিওতে মোটামুটি ভালোই ভালোবাসা পেয়েছি আমার বন্ধুদের কাছে, যেহেতু নতুন চ্যানেল। তো তার মধ্যে কীরকম যে আমার যে ভিডিওটা, তো আজকে আমি তোমাদেরকে বলবো যে আজকে আমি ভিডিওটা শুরু করেছিলাম বলতে আমি একটা অন্য জায়গায় গিয়েছিলাম, তো সেখানেই আমি শুরু করেছিলাম। তো সেখানে মোটামুটি কিছুক্ষণ মানে রেকর্ডিং করলাম, আর আবহাওয়া খারাপ থাকার জন্য সেখানে বেশিক্ষণ থাকা যায়নি। তো আবহাওয়া খারাপ মানে কীরকম? তো আবহাওয়া খারাপ বলতে যেমন মেঘের আবহাওয়া, তো হুট করতেই জল চলে আসছে, আর শুধু জল এলে তো একটা আলাদা ব্যাপার, সেটা ছাতা নিয়ে যেয়ে করে কাভার করা যাবে, সেটা কোনো ব্যাপার নেই। কিন্তু তার মধ্যে যে ওই যে মেঘের যে বিদ্যুৎটা করছে, তো ওটা আমি কিভাবে কাভার করব, সেইটাই হচ্ছে মেন ব্যাপার। তার জন্যে যাওয়া হয়নি। আর এই চ্যানেলে আমি মোটামুটি 2 দিন ভিডিও দেওয়া হয়নি, আর 3 দিন প্রায় 3 দিনই ধরতে গেলে, তো দেওয়া হয়নি এই জন্যই। তো যাই হোক, তো এখন দেবো। আর যদি তো আমার সকল বন্ধুর ভালোভাবে ভালোবাসা পায়, বা আমার সকল বন্ধু ভিডিওগুলো দেখে তারা ভালোবাসা দেয় বা কমেন্ট করে, তো তাইলে মন যাবে যে আরও ভিডিও বানায়। কারণ এরকম ভিডিও যে সকল বন্ধুরা পছন্দ করো, তো তারা তো অবশ্যই তাদেরকে তো ভিডিও আমাকে দিতেই হবে, কারণ এটাই আমার কাজ আর এটাই আমার সব কিছু। কারণ যতদিন এরকম মানে আমি মানে থাকবে কোনো অসুবিধা বা কোনো না প্রবলেম হবে, তো ততদিনই আমি এরকমভাবে ভিডিও দিয়ে যাব। আর আমি পুরো আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে, আমাদের গ্রাম বাংলা, যেমন প্রাকৃতিক পরিবেশ বলতে কীরকম, যেমন কিছু সুন্দর সুন্দর জঙ্গল, ফাঁকা মাঠ, তারপরে পুরো ধানের ক্ষেত, তারপরে বড় বড় পুকুর, শালের জঙ্গল, তারপরে নানা রকমেরই জঙ্গল। আবার কোথাও গেলাম ঘুরতে, সেখানে আমাদের কিছু একটা মানে আর কি ভালো মতো একটা জায়গায় বেড়াতে গেলাম, তো সেখানের থেকে আমি কিছু ভিডিও দেবো। তো এইরকমই আমার সমস্ত রকমের ভিডিও থাকবে, কিন্তু যা ভিডিও থাকবে সব আমাদের প্রাকৃতিক পরিবেশের নিয়ে, এরকম বড় বড় ভিডিও বাংলা ছায়াছবির গান দিয়ে সাজিয়ে। তার মধ্যে কিছু এইবার হয়তো ভিডিও থাকলে কোনোখানে মেলায় গেলাম, বা কোনোখানে প্যান্ডেল, তারপর কোনো পুজোর ব্যাপারে, তো এই সকল ভিডিও সমস্ত কিছু থাকবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তো না জানালে তো হবে না, কারণ আমি তো বুঝতে পারবো যে না আমার ভিডিওগুলো ভালো হচ্ছে। তো এরকম ধরনের যদি ভিডিও চাও, তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছ, এখনও পর্যন্ত ঘন্টি চিহ্নটাকে অল করোনি, তো এখনই যেই করে যে সাবস্ক্রাইবের উপরে যে ঘন্টি চিহ্নটা আছে সেটাকে ক্লিক করে, আর সবার উপরে যে অল বলে অপশানটা আছে সেটা ক্লিক করে দাও। তাহলে এরকম যখন আমি সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক গান দিয়ে সাজিয়ে এরকম আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশের ভিডিও যখন আপলোড দেবো, তখন তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তুমি হয়তো সঙ্গে সঙ্গেও দেখলে বা কিছুক্ষণ পরে দেখলে, তার কোনো চাপ থাকবে না। তো যখন মানে সময় পাবে তখন ভিডিওটা দেখে নেবে,
তো খুব সুন্দর লাগবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখবে আর সুন্দর সুন্দর গান শুনবে, মানে দেখা আর শোনা একদম ফ্রি। তো চলো আমি ভিডিওটা কোথা থেকে শুরু করেছি তো সেটাই তোমাদেরকে বলছি। তো আমি একটা অন্য জায়গায় গিয়েছিলাম, তো সেখানে আগে আমি দু একটা রেকর্ডিং করেছি মানে ভিডিওর জন্যই। তো সেখানে রেকর্ডিং করার পর তো এইখানেও আমি একটা রেকর্ডিং করছিলাম। তো এই রেকর্ডিংটা কিছুক্ষণ করার পর আর এইটা যেরকমভাবে রেকর্ডিংটা করবো হয়েছিলাম তো সেরকমভাবে রেকর্ডিংটা আর করা গেল না। তো হঠাৎ করে একটু মেঘ চলে এলো, তো ওইখানে মোটামুটি কিছুক্ষণ রেকর্ডিং করেছিলাম, মোটামুটি 4-5 মিনিটের মতো রেকর্ডিং করা হয়েছিল। তারপরে ওখান থেকে করা হয়েছিল, তারপরে তোমার আমি চলে এসেছি। তো চলে আসার পর তারপরে যে আমার যে সাইকেলে আসার যে ভিডিওটা রাস্তার মধ্যে তো দেখলে, তো আমি ধরো প্রত্যেক দিন যে ভিডিওগুলো আমি রেডি করি সেগুলোকে আমি আপলোড দিতে যাই। আমাদের সামনে লক্ষ্মীসাগর বলে আছে যে জায়গাটা, সেই লক্ষ্মীসাগরকে যাই। তো আসার সময় মোটামুটি ওইখানে আমি কিছুক্ষণ রেকর্ডিং করলাম। তো দেখতেই পাচ্ছ মেঘলা আবহাওয়া, কারণ এখনকার মেঘ সব সময় মেঘ ধরেই আছে, টুকটাক বৃষ্টি আসছে আবার পরিষ্কার হচ্ছে, এরকম হচ্ছে আর কি। তো ঠিকঠাকভাবে ভালো মতো কাজও হচ্ছে না। সব রকম কাজ, শুধু আমার কাজের জন্য নয়, সবার লোকেরই একই সেম প্রবলেম হয়। তো প্রবলেম বলতে কি, যদি সকালে বৃষ্টি চলে আসে তাহলে কি করে কাজ সেরকম কাজ হবে বা কারো কাজে যেতে মন করবে, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, তারপর ওখান থেকে আমি আবার আসার সময় আমি একটা সুন্দর করে, যেহেতু দেখাচ্ছিল খুব সুন্দর যে জায়গাটা আর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছিল, তো সেই জন্য আমি তোমার মোবাইলে রেকর্ডিং করতে করতে আমি চলে এলাম। তো রেকর্ডিং করতে করতে চলে এলাম। তো হঠাৎ করে আসার সময় আমাকে একজন ফোন করলো। তো ফোন করে বললো যে এরকম ব্যাপার, তুমি যে ওয়াইফাই নিবে, তো তার জন্য কিছু তুমি আগে বলে রেখেছিলে। আমি বলে হ্যাঁ, এরকম মানে আলোচনা করছিলাম বা নিব বলে এরকম করছিলাম। তো তারপর সে আমাকে ফোন করেছিল, তাহলে সে আমাদের বনকাটার মোড়ে দাঁড়িয়ে ছিল, তাহলে দাঁড়িয়ে থাকার কারণে আমি মোটামুটি সাইকেল নিয়ে তাড়াতাড়ি চলে এলাম। আর আমার সাইকেলে যেতে ওই যে জায়গাটায় আমি ভিডিও আপলোড দিতে চাই সেখানে যেতে মোটামুটি আমার 2 মিনিট কি 3 মিনিট সময় লাগে। আর আসার সময় ওই সেম টাইম মোটামুটি 4-5 মিনিট। যাই হোক, আসার সময় একটু আস্তে আসি আর যাওয়ার সময় একটু তাড়াতাড়ি চলে যাই। তো তারপর ওর সাথে এসে মোড়ে দেখা করলাম। তো দেখা করার পর ওখানে তোমার ওর সাথে কথা হলো। তো সব রকমই কথা হলো। তো কথা হওয়ার পর আমাদের মানে ঘরের দিকে এলাম। তো ঘরে এসে করে আর কি সব রকম পজিশন দেখলো, ওইখানে আমি পুরো একদম ভেরিফাই সব কিছু করা হলো। তো জানি না আর এই যে জায়গাটায় আমি প্রতিদিন ভিডিও ছাড়তে যেতাম, তো সেই জায়গাটায় আর মনে হয় যাওয়া হবে না, কারণ যেহেতু আমি তোমার ঘরের মধ্যে একটু লাগাচ্ছি। তো যদি ঘরেই নেটটা পেয়ে যায় তাহলে আর অত দূর হয়তো যাওয়া হবে না। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, এটা নিয়ে 4টে ভিডিও দেওয়া হবে। তো যাই হোক, তো মেন ব্যাপার হচ্ছে তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর তো আমি বিকালবেলার মধ্যে এমনকি আমার ঘরে একটা রেকর্ডিং ছিল যে পেয়ারি গাছের একটা একদম কাছের থেকে একদম 4K টাইপের ভিডিও আর কি, সেটা একদম পুরো সাইডে ঝাপসা হয়ে যাচ্ছে, শুধু এটাকেই মানে ক্যামেরা করছে। তো সেই ভিডিওটা আমাদের ঘরের মধ্যেই করেছিলাম। তো তারপর হচ্ছে তোমার ওটাকে ঘরের মধ্যে করে তারপর যে আর বাকি যে অংশটা ছিল, তো সেই বাকিটা হচ্ছে তোমার আমি আজকের মধ্যে যে দুপুরবেলায় তো আমি গিয়েছিলাম একটা অন্য জায়গা সেখানে রেকর্ডিং করতে। তো সেখানে রেকর্ডিং করতে যাই করে তারপর আমি ওখানে আসার সময় আর কি, যাওয়ার সময় কোনো রেকর্ডিং করা হয়নি, সেখানেই মোটামুটি 2টো চ্যানেলের জন্য 2টো রেকর্ডিং করেছি মোটামুটি 30 মিনিট করে। তারপর আমি মানে সুন্দর সুন্দর আর কি জায়গার একটু ভালো মতো করে রেকর্ডিং করেছি, একটা জঙ্গলে গেছিলাম। তো আসার সময় আমি 2 মিনিটের মতো সাইকেলে চেপে গেলাম। আর ব্যাকগ্রাউন্ডটাও মোটামুটি ভালো ছিল, ব্যাকগ্রাউন্ডটা বলতে কি আবহাওয়াটা ভালো ছিল, আবহাওয়াটা বলতে হালকা মতো রোদ দিচ্ছে, তো রোদ দিলেও হালকা আকাশের মধ্যে মেঘ জমে আছে, তো খুব সুন্দর দেখতে লাগছিল। তাহলে আমি আসার সময় কী করলাম, আসার সময় একটু ভালোভাবে রেকর্ডিং করে নিলাম। তো রেকর্ডিং করতে মোটামুটি খুব সুন্দর লাগলো। তো সামনের ক্যামেরায় করে চলে এলাম রেকর্ডিং করতে করতে। আর আমি আরেক হাতে আছে তোমার সাইকেল, তো সাইকেলে আমি আস্তে আস্তে আমি রেকর্ডিংটা করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওর মধ্যে অনেক কথা বলা হলো। তো এই ভিডিওর আমি তো আগের ভিডিওতে যেরকমভাবে আমি কথা বলেছি বা আগের যে চ্যানেলে আমি যে ভিডিওগুলো ছেড়েছি যেরকম সেই একই ভিডিও, তাহলে আমি সেটাই আমি তোমাদেরকে বলবো যে আমার এই যে ভিডিওটার মধ্যে এই ভিডিওটায় আমি ফিল্টার কিভাবে করেছি, এডিটিং কিভাবে করছি, তো সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো অবশ্যই সব কিছু আমি বলবো, যেমন সমস্ত কিছু, যেমন চ্যানেলের নিয়ে বা চ্যানেল এডিটিং সম্বন্ধে, থাম্বনেলের সম্বন্ধে সমস্ত কিছু আমার যেটুকু জানা আছে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলে দেবো আর বলে বুঝিয়ে দেবো। তো যাই হোক, তো এই ভিডিওটার মধ্যে আমি অনেক কথা বললাম, যদি কিছু ভুল বলে থাকি তো অবশ্যই ক্ষমা করে দিও, কারণ কথার মধ্যে কিছু না কিছু ভুল হতেই পারে, তো না হওয়ার নয়।
তো যাই হোক, ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হয়ে গেল, তো আর বেশি বড় করতে চাইছি না। কারণ আমি তার আগেই আমি একটা কথা বলে দিই যে আমি এই ভিডিওটাকে কিভাবে এডিটিং করেছি বা কিভাবে ফিল্টার দিয়েছি আর কোন অ্যাপ দিয়ে মানে থাম্বনেল বানিয়েছি, তো সমস্ত কিছু একটু হালকার মধ্যে আমি বলে দিচ্ছি, তো তোমরা শুনতে থাকো। তো আমি এই ভিডিওটাকে ফিল্টারটা প্রথম দিয়েছি, তো ফিল্টারটা দিয়েছি আমি ক্যাপকাট অ্যাপ থেকে। তারপর ওখানে ভিডিওটা সেভ করে চলে এসেছি আমি এডিটিং অ্যাপ, যেমন ইনশট অ্যাপ। তো আমি যত যা ভিডিও আছে আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। সেখানে এডিটিং করার মানে আমি শুধু এডিটিং করা হয়, তো এডিটিংটা ওখানে করি। আর যে থাম্বনেলটা, তো থাম্বনেলটাও আমি বানাই এই ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়েও থাম্বনেল বানাই। তো থাম্বনেল এডিটিং সমস্ত কিছু আর কি, যে আমি কিভাবে এডিটিং করছি বা কিভাবে আমি থাম্বনেল বানাচ্ছি, তো সমস্ত কিছু একদম আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রাখছি। তো এই প্রথমবার আমি স্ক্রিন রেকর্ড দিচ্ছি, কারণ যাতে বুঝতে পারে। তো এই ভিডিওটা আমি কিভাবে মানে স্ক্রিন রেকর্ড মানে এডিটিংটা করেছি, তো সেই ভিডিওটার আমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিচ্ছি। তো আর বেশি কিছু বলছি না, তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন প্লেস, নতুন জায়গা। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, এখানে আমি শেষ করলাম। টাটা। তো চলো, এখন যদি কেউ আমার এই ভিডিও এডিটিংটা আমি কিভাবে এডিটিংটা করেছি, থাম্বনেলটা বানিয়েছি, কিভাবে ফিল্টার দিয়েছি, কিভাবে লেখা লিখেছি, কিভাবে সাইডও দিয়েছি, সমস্ত কিছু আর কি, স্টিকার যা কিছু আছে আমার এই ভিডিওর মধ্যে দেখছো, তো সমস্ত কিছু কিভাবে আমি করেছি, তো সেটার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম। তো সেই স্ক্রিন রেকর্ডের ভিডিওটা আমি এই ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো বাংলা ছায়াছবির গান। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা ছোট্ট করে লাইক করে দিল। টাটা, রাখলাম। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, একদম ফাটাফাটি ভিডিও, একদম আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ।